নমস্কার, আমি স্বাগতা। আর আজকে আমার নিবেদন স্নিগ্ধা দাসের লেখা পুলিশ। প্রথমেই বলে রাখি, উনি যে সময়ের পরিপ্রেক্ষিতে গল্পটি লিখেছেন তখন মোবাইল ফোন ছিল না, এমনকি সব মধ্যবিত্ত ঘরেও ল্যান্ডফোন থাকতো না। মা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। ও খোকা, আয় আয় বস। তোর তো এখন সময়ই হয় না আমার সঙ্গে কথা বলার। মা, তুমি জানো তো আমি কেমন ব্যবসার কাজে সবসময় ব্যস্ত থাকি। এত টাকা পয়সা রোজগার করছি, সে তো সব তোমাদের জন্য। তুমিও বলছো, আর সব সময় তোমার বৌমা, তোমার নাতনির তো অভিযোগের শেষই নেই। তা খোকা, টাকা পয়সা লাগে সে কথা মানছি, তা বলে ওরাও তো চায় তোর সঙ্গে গল্প করতে, কোথাও বেড়াতে যেতে। যাকগে, যা বলতে এসেছিস সেটা বল। মা, তোমার তপনকে মনে আছে? তপন মানে রমাপদ গুহর? হ্যাঁ, কাকুরই বড় ছেলে তপন। রমাপদ কাকু তোমার নাতনিকে পছন্দ করেছে, বিয়ে দিতে চান উনি ওনার ছেলের সঙ্গে। মণিমালা দেবী বলেন, না, রমাপদ তো প্রমোটারি করে শুনেছিলাম। ওর ঘরে আমি আমার নাতনির বিয়ে দেব না। একবার তো জেলেও ঘুরে এসেছে শুনেছিলাম। মা, ওসব পয়সাওয়ালা লোকেদের হয়েই থাকে। এখন ওরা তোমার ভবানীপুরে থাকে না, নিউ টাউনে বিরাট বড় বাড়ি করেছে, 10-20টা চাকর বাকর। আমাকে কাল রাস্তাতে দেখতে পেয়ে তুলে নিয়ে গেল। খোকা, তুই এত তাড়াতাড়ি তুলির বিয়ে ঠিক করে ভালো কাজ করিসনি। ও পড়াশোনায় কত ভালো, প্রতি বছর স্কলারশিপ পাচ্ছে। আর তাছাড়া তুই তো জানিস খোকা, ও পুলিশ হতে চায়। কটা পরীক্ষাও তো দিল। দেখো মা, ওসব পুলিশ টুলিশ আমাদের ঘরে দরকার নেই। পয়সাওয়ালা ছেলে ওর সঙ্গে বিয়ে হলে 2 হাতে টাকা খরচ করবে, তখন পুলিশের ভূত মাথা থেকে পালাবে। দেখছো না তোমার বৌমা কি সুন্দর আমার টাকা নিয়ে ওড়াচ্ছে, মানে ও সকাল রাত পূরণ করছে বলছিলাম আর কি। বলেই হাহা করে হেসে ওঠে। শুনেছিলাম তোমার বৌমারও নাকি কিসব হবার শখ ছিল। জুঁই আসছিল শাশুড়িমার জন্য রাতের খাবার নিয়ে। ও জানতো না কমল আজ এত তাড়াতাড়ি ফিরে এসেছে। কমলের শেষের কথাটা জুঁই শুনতে পেয়ে বলে, আমি পুলিশ হতে পারিনি আমার বাবার পয়সার অভাবে। আর আমি তোমার টাকা নিই ঠিকই, তবে আমার শখ মেটাবার জন্য নয়, সংসারের প্রয়োজনীয় জিনিস আনবার জন্য, আর তোমার মেয়ের শখ আহ্লাদ মেটাবার জন্য। কিন্তু আমার বাবার মতো তুলির তো বাবার টাকার অভাব নেই, ও কেন পারবে না ওর ইচ্ছা পূরণ করতে? সে কথা কি আমি বলছি নাকি, কিন্তু মেয়ের পুলিশ হবার জন্য আমি ওসবে 1 পয়সা খরচ করব না, সেটা তো আগেই বলেছি। মণিমালা দেবী বলেন, ঠিক আছে, এখন যা, খাওয়া দাওয়া কর, বিশ্রাম নে, অনেক রাত হলো, আমার রাতের খাবারের সময় হয়ে গেছে। বেশ কয়েকদিন পর কমল বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। তখন জুঁই খাবার জন্য ডাকতে এলে কমল বলে, কি ব্যাপার গো জুঁই, ওরা কিছু জানিয়েছে? কেন, কি হয়েছে? মা বলেছিল তুলিকে নিয়ে কদিনের জন্য মামাবাড়ি যাচ্ছে, তো আজ তো অনেকগুলো দিন হয়ে গেল। ওরা কবে আসবে? আগে তোমরা এত ঘন ঘন মামাবাড়ি যেত না, এখন এত ঘন ঘন যাচ্ছে। তাছাড়া এখন যখনই মা যায় তুলিকেও সঙ্গে নিয়ে যায়, তাই জিজ্ঞাসা করছিলাম। মা আগে যেতে পারিনি সংসারের চাপে, তোমাদের হুকুম তামিল করতে করতেই তো জীবনের বেশিরভাগ সময়টা শেষ করে দিল। এখন তো তোমার ফরমাস খাটার জন্য আমি আছি, তাই আমিই মাকে বলেছি এখন তোমার যেখানে যখন যেতে মন চাইবে যাবে। আর এখন তো ওনার বয়স হয়েছে, তাই একা একা চলতে ফিরতে অসুবিধা হয়, তাই তুলিকে সঙ্গে নেয়। এসে যাবে 2-1 দিনের মধ্যেই এসে যাবে, তুমি অযথা চিন্তা করো না তো। পরের দিন সকালে উঠে কমল দেখে জুঁই খবরের কাগজ নিয়ে বসে আছে। কি গো, সাত সকালে খবরের কাগজ নিয়ে বসে আছো? আমি কি আজ অফিস বেরোবো না নাকি? না, তুমি আজ অফিস যাবে না, আমি একটু বেড়াতে যাব। কমল বলে, তোমার মাথা ঠিক আছে তো? কি আবোল তাবোল বকছো সাত সকালে? আমার ওসব বেড়ানোর সময় বা শখ কোনোটাই নেই। রান্না করতে না পারো তো বলো, আমি আজ বাইরে খেয়ে নেবো, বলে কমল নিজের ঘরে চলে যায়। কমল স্নান করে এসে দেখে জুঁই রেডি হয়ে বিছানায় বসে আছে। এ কি, তুমি সেজে গুজে বসে আছো যে?
আমি তো বললাম আমি অফিস যাব। তা তুমি যাও না, কে বারণ করলো তোমাকে? আমি একাই যাব মামার বাড়ি। মামার বাড়ি? কেন? মার কি শরীর খারাপ করেছে? আরে বাবা না না, তাহলে কি আমি তোমাকে বেড়াতে যাবার কথা বলতাম? তুমি অফিস যাবার পথে আমাকে মামার বাড়ি নামিয়ে দেবে। কমল বলে, কি যে মাঝে মাঝে তোমার হয় কে জানে। তা আজকের কাগজটা তুমি হাতে রেখেছো কেন? সকাল থেকে কাগজটা হাতে পেলাম না, একটু চোখ বোলাবো। কাগজটা তুমি দেখবে? এই নাও দেখো। এটা এটা কার ছবি? কেন চিনতে পারছো না? মানে আমাদের তুলি প্রাইজ নিচ্ছে মন্ত্রী শ্যামলী চ্যাটার্জির হাত থেকে, তাও পুলিশের পরীক্ষায় প্রথম হয়েছে। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা তুমি মিলে এসব করেছো? জুঁই বলে, না গো, আমরা দুজন করতে পারতাম না যদি না সুমিত আমাদের সাহায্য করত। সুমিত মানে ছোট মামির ভাই। আর আরও একটা চমক আছে। আরও চমক? হ্যাঁ, আরও চমক। যাকে তুমি বেয়াই করতে যাচ্ছিলে তাকে কাল সুমিত্রা গ্রেফতার করেছে। প্রমোটারির নামে গুন্ডাগিরি করে হুগলির কোথায় যেন দেখলাম একজন অসহায় মানুষের কাছ থেকে বাড়ি জমির জন্য যে টাকা ওরা দেবে বলেছিল তা না দিয়ে সামান্য কিছু টাকা দিয়েছে। আর উনি প্রতিবাদ করেছিলেন বলে সে টাকাটাও কেড়ে নিয়ে ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। উনি তারপর থানায় গিয়েছিলেন, তারপরই তো সুমিত্রা ওনাকে গ্রেফতার করে। তাড়াতাড়ি করে খবরের কাগজটা জুঁইয়ের হাত থেকে নিয়ে ওখানেই মাটিতে বসে পড়ে খবরের কাগজটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে থাকে কমল। জুঁই দেখে তার এতদিনের দেখা মানুষটার মুখে হাসির রেখা ফুটে উঠছে, যে মানুষটা এত বছরে ব্যবসার কাজের চাপে হাসতেই ভুলে গিয়েছিল। কিছুক্ষণ পর জুঁইয়ের দিকে তাকিয়ে বলে, না আজ আর অফিস যাব না, চলো আমিও আজ তোমার সঙ্গে মামার বাড়ি যাই। ওখানে গিয়ে সবার সঙ্গে কিছুক্ষণ আনন্দ করে মা আর তুলিকে নিয়ে ফিরব। আর এবার থেকে মাকে আর তুলিকে মামার বাড়ি যেতে হবে না। এখন থেকে তুলির আরও বড় পুলিশ অফিসার হতে যা যা প্রয়োজন, পড়াশোনা পরীক্ষা সবও নিজের বাড়ির থেকেই করবে। আমাকে লুকিয়ে করার দরকার নেই। তুমি তো আর এ বয়সে তোমার শখ পূরণ করতে পারবে না। এবার থেকে আমরা সবাই আমাদের মেয়ের সব শখ পূরণ করে ওর মাথায় আশীর্বাদের হাত রেখে আমরা সুখে থাকব। জুঁই বলে, ও তোমাকে তো বলতেই ভুলে গেছি, আগেরবার মা যখন মামার বাড়ি গিয়েছিল তখন সুমিতের মা বলেছিলেন সুমিতের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চান। আমাদের মতামতের অপেক্ষায় উনি আছেন। সমাপ্ত। কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন, যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসে। ধন্যবাদ।